আমাদের শরীরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। আর কিডনি যদি কোনোভাবে বেগরবায় করে তাহলে আমাদের শরীরের সার্বিক অসুবিধা। তাই আমাদের কিডনিকে ভালো রাখতে হবে। কিভাবে রাখবো আমাদের কিডনিকে ভালো সুস্থ রাখবো কিভাবে আমাদের কিডনিকে, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমার শরীরে জলের পরিমাণ কতটা লাগে। তো আমার শরীরে মানে নর্মাল মানুষ যে স্বাভাবিকভাবে কাজকর্ম করে পরিণত বয়স্ক একটা মানুষ, তার ক্ষেত্রে দিনে 2 থেকে 2.5 লিটার জল যথেষ্ট হয় আর কি। এইবারে এটা এটা কোনোভাবে ফিক্সড নয়, অর্থাৎ আমার জলের মাত্রা কতটা লাগবে সেটা কখনো মানে আমার একটা তাৎক্ষণিক আমার মাপজোক দিয়ে বিচার করা ঠিক না। আমার জলের পরিমাণ, যেমন আমি এখন এসি ঘরে বসে আছি, সারাদিন এসিতেই থাকছি, তার ফলে আমার শরীরে মানে যে ঘামের মধ্যে দিয়ে জলের বেরিয়ে যাওয়ার পরিমাণটা প্রায় নেই বললেই চলে, একেবারে নেগলিজেবল। ঠান্ডার সময়, শীতকালে বা যারা ঠান্ডার দেশে থাকে তাদের ক্ষেত্রে জলের প্রয়োজনীয়তা কম, তার কারণ যে ঘামের মধ্যে দিয়ে যে জলটা বেরিয়ে যায় সেইটা অত্যন্ত কম হয়। তাহলে সেক্ষেত্রে তার জলের পরিমাণ 1.5 থেকে 2 লিটার বা 2 থেকে 2.5 লিটার হয়। এর থেকে বেশি খেলে সে কিন্তু বারবার করে পেচ্ছাপ করতে যাবে। স্টোন প্রিভেনশন করার জন্য যে কারণ যে মেথডসগুলো আছে সেগুলো স্টোন হওয়ার কারণটাকে আটকানোর জন্য। দেখুন, আমাদের খাদ্যাভ্যাসে বদল আনতে হবে। হাই রিচ প্রোটিন ডায়েট আমাদের অ্যাভয়েড করতে হবে, যেটা স্টোন হওয়ার অন্যতম কারণ। হাই সোডিয়াম ডায়েট বা লবণ বেশি খাওয়া আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটাও স্টোন হওয়ার অন্যতম কারণ। সেই সঙ্গে ইউরিনটাকে যদি আমি একটু লেবু খেতে পারি বা অ্যাসপারবিক অ্যাসিড দিতে পারি, তাই ইউরিনটা কিছুটা বেসিক হয়, অ্যাসিডিক ইউরিনটা। সেটাও তার ফলে হয় কি, অনেক সময় যে স্টোনের যে নিডাসটা মানে স্টোন ফর্মেশনের যে ছোটো ছোটো দানাগুলো যেগুলো কিডনিতে ফর্ম করে ছোটো ছোটো অল্প অল্প করে, সেটা বড় হয়, সেটা গলিয়ে দিতে সাহায্য করে।